আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা একে একে 1 2 3 4 নম্বর ডাইজেস্ট শেষ করে ফেলেছি। এখন আমরা শুরু করছি ইংরেজি 5 নম্বর ডাইজেস্ট, যেখান থেকে অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধনে আপনাদের জন্য হুবহু কোশ্চেন একদম কমন পড়বে ইনশাআল্লাহ। আপনারা নিয়মগুলো দেখলেই বুঝতে পারবেন, এগুলো প্রত্যেকটি রুলস কিন্তু বিগত সালের নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষায় কিন্তু আসা। চলুন আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দিয়ে সাজানো এই ডাইজেস্টটি সুন্দরভাবে পড়ে ফেলি। এখানে রয়েছে প্রথম প্রশ্নটি, দি মেশিনারি ড্যাশ ওয়ার্কিং উইল, অর্থাৎ এখানে গ্যাপে কি বসবে। দেখুন এখানে গ্যাপে সঠিক উত্তর হিসেবে ইজ বসবে। আমি প্রথমে সঠিক উত্তর বলে দিচ্ছি, এরপরে কেন হলো সেটা বলে দিচ্ছি। দেখুন এখানে মেশিনারি, মেশিনারি আমরা জানি হলো যন্ত্রপাতি। যন্ত্রপাতি একটি আনকাউন্টেবল নাউন, অর্থাৎ আমরা জানি যে আনকাউন্টেবল নাউন এবং সেক্ষেত্রে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউনের পরে কি ভার্ব সিঙ্গুলার ফর্ম হবে, অর্থাৎ এখানে ইজ হলো ভার্ব সিঙ্গুলার, বাকি হলো কিন্তু প্লুরাল, অর্থাৎ বাকিগুলো হবে না। এরপরে দেখুন 3/4, 3/4 মানে হলো 4/3 বা 3/4 অফ দ্য ওয়ার্ক, এই অর্থাৎ 4/3 কাজের অংশ ড্যাশ ফিনিশড। আমরা জানি দেখুন ফ্র্যাকশন বা ভগ্নাংশ, তারপরে মূলত আনকাউন্টেবল নাউন, তারপরে সিঙ্গুলার ভার্ব হয়। একটি নিয়ম বলছি যেটা দ্বারা অনেক নিবন্ধন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছে। যদি কোনো এরকম ভগ্নাংশমূলক প্রশ্ন থাকে, তারপরে আনকাউন্টেবল নাউন পরে, যেখানে ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে কাজ, এটি একটি আনকাউন্টেবল নাউন, তারপরে মূলত ভার্বের সাথে ভার্বের সিঙ্গুলার ভার্ব হয়, অর্থাৎ ভার্বের পরে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। এখানে দেখুন যে হ্যাজ বিন ফিনিশড, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি হ্যাজ বিন ফিনিশড, অর্থাৎ ওয়ার্ক একটি আনকাউন্টেবল নাউন, এরপরে ভার্ব সিঙ্গুলার হবে। এরপরে দেখুন at least one of the students dash every time, এখানে দেখুন বাক্যটিতে রয়েছে ওয়ান অফ, অর্থাৎ ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন রয়েছে স্টুডেন্টস, দি স্টুডেন্টস, অর্থাৎ এটি একটি প্লুরাল নাউন, তারপরে কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। এখানে শূন্যস্থানে কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে, অর্থাৎ এখানে সিঙ্গুলার ভার্ব হলো গেটস, অর্থাৎ গেটস হলো সঠিক উত্তর। তাহলে ওয়ান অফ দ্য থাকলে ওয়ান অফ দ্যার পরে অর্থাৎ সাবজেক্ট হবে কি, অর্থাৎ ওয়ান অফ এর পরে এখানে হলো নাউন, অর্থাৎ প্লুরাল নাউন হবে, সাবজেক্ট না, এখানে প্লুরাল নাউন হবে, তারপরে মূলত সিঙ্গুলার ভার্ব হবে, তারপরে সিঙ্গুলার ভার্ব হবে। এরপর দেখুন আই টোল্ড হিম এভরিথিং লেস্ট হি, এই নিয়মটি ভালোভাবে লক্ষ্য করুন। এই এই লেস্টের একটি নিয়ম দ্বারা আপনি নিবন্ধনে 10টি প্লাস কোশ্চেন পাবেন, 10টি প্লাস কোশ্চেন পাবেন বিগত সালের নিবন্ধনে শুধু এই লেস্টের একটি নিয়ম থেকে। চলুন আমরা সেটি জেনে নেই। যদি কোনো বাক্যে এরকম লেস্ট থাকে, তারপরের অংশ কিভাবে গঠিত হবে সেটি আমি বলছি। লেস্ট যুক্ত তারপরে হবে সাবজেক্ট, এখানে হি রয়েছে সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে শুড অথবা মাইট, সাবজেক্টের পরে কি বসবে, শুড অথবা কিন্তু মাইট বসবে, MIGHT মাইট, অর্থাৎ শুড অথবা মাইট বসবে। এই লেস্টের পরে লেস্ট প্লাস সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। এখানে দেখুন যে শুড অথবা মাইট কিন্তু রয়েছে, এখানে নট আসবে না, অর্থাৎ শুড যে মিস আন্ডারস্ট্যান্ড মি, অর্থাৎ এখানে শুড বা মাইট বসবে, এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখুন আই উইশ টুডে ড্যাশ ফ্রাইডে, অর্থাৎ এই শূন্য স্থানে কি বসবে, যে আই উইশ টুডে ড্যাশ ফ্রাইডে, আমরা জানি কোনো অসম্ভব ইচ্ছা প্রকাশ করা বোঝাতে মূলত আই উইশ অথবা আই উড দ্যাট ব্যবহৃত হয়। এরপরে সাবজেক্টের ভার্ব এর পাস্ট ফর্ম ব্যবহৃত হয়, তবে বি ভার্ব হিসেবে পাস্ট ফর্মে সবসময় কি বসে, ওয়ার বসে। বি ভার্বে তাহলে কি বসবে, এখানে সবসময় ওয়ার বসবে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখুন হুইচ ওয়ার্ড ইজ এ বোথ এ নাউন অ্যান্ড এ ভার্ব, নিচের কোন শব্দটি নাউন এবং ভার্ব একটি হিসেবে, একটি ওয়ার্ড দুটি হিসেবে ব্যবহৃত হতে পারে, নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে দেখুন ব্রাশ, ব্রাশ শব্দটি একটি নাউন এবং এটি আবার একটি ভার্ব হিসেবে মূলত ব্যবহৃত হয়। এরপরে দেখুন দি নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড হেড, হেড শব্দটির নাউন ফর্ম জানতে চাওয়া হয়েছে।
দেখুন হেট অর্থ আমরা জানি ঘৃণা করা। হেট এটি নিজেই একটি ভার্ব, অর্থাৎ এটি নিজেই একটি ভার্ব। এখানে অপশন দেখুন ক নাম্বার যে হেটফুল, এটি হলো এই হেট ভার্বের হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। এটা হলো হেড ভার্বের কি, হেড ভার্বের হলো একটি অ্যাডজেক্টিভ ফর্ম। এরপর রয়েছে যে হ্যাট্রেড, এটি হলো একটি নাউন, অর্থাৎ যে হেড শব্দটি একটি কি নাউন ফর্ম। এরপরে আমরা জানি যে কোনো অ্যাডজেক্টিভের সাথে এখানে এলওয়াই যুক্ত হয়েছে শেষে, এটি হলো কি হবে, এটি হলো অ্যাডভার্ব। অর্থাৎ আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটি হয়ে যায় অ্যাডভার্ব, অর্থাৎ অপশন গ নাম্বার কিন্তু অ্যাডভার্ব। তাহলে এখানে নাউন ফর্ম সঠিক উত্তর হবে খ নাম্বার যে হ্যাটেড। এরপরে দেখুন হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন জানতে চাওয়া হয়েছে। দেখুন এখানে চাইল্ডহুড একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ আমরা জানি চাইল্ডহুড অর্থ শৈশব, এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অন্যদিকে এখানে দেখুন যে অনেস্ট, অনেস্ট আমরা জানি যে অনেস্ট হলো সৎ, অর্থাৎ এটি একটি কি দোষ, অর্থাৎ গুণ, অর্থাৎ এটি একটি গুণ, অর্থাৎ এটি একটি কি অ্যাডজেক্টিভ, এটা একটি অ্যাডজেক্টিভ। এরপরে রয়েছে ফ্লোক, আমরা জানি ফ্লোক অর্থ হলো কি পাখির ঝাঁক, এটা একটি কালেকটিভ নাউন, এটি একটি কি যে কালেকটিভ নাউন, এটা একটি কালেকটিভ নাউন। এরপর রয়েছে ক্যাটল, ক্যাটল ক্যাটল মানে কি আমরা জানি যে গবাদি পশু, এটিও কিন্তু একটি কালেকটিভ নাউন। তাহলে সঠিক উত্তর এখানে চাইল্ডহুড। এরপর দেখুন হি কুড নট হেল্প রাইট দ্য লেটার, এখানে ব্র্যাকেটের মধ্যে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাইট রয়েছে, অর্থাৎ প্রশ্ন হলো এই রাইট শব্দটির কোন ভার্বটি অপশন অনুযায়ী সঠিক হবে সেটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। এখানে দেখুন কুড নট হেল্প অথবা ক্যান নট হেল্পের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আপনাদের একটা নিয়ম বলে দিচ্ছি, এই নিয়মটি দ্বারা আপনি নিবন্ধন বিগত সালে 5 থেকে 7টি প্রশ্ন সলভ করতে পারবেন। এখানে দেখুন কুড নট হেল্প, কুড নট হেল্প অথবা ক্যান নট হেল্প পরে ভার্বের আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে রাইট থেকে রাইটিং, এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখুন হ্যাড আই বিন এ মিলোনিয়ার আই ইস্টাবলিশ, সেখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে ইস্টাবলিশ এ হসপিটাল। তাহলে এক্ষেত্রে কি হবে, দেখুন আনরিয়েল কন্ডিশন এর নিয়ম অনুযায়ী বাক্যের প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স হলে এখানে হ্যাড আই বিন আমরা জানি এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ বাক্যের প্রথমে পাস্ট পারফেক্ট টেন্স হলে তারপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা শুড হ্যাভ বসে। এখানে অপশন খ নাম্বার দেখুন উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা শুড হ্যাভ বসবে। এছাড়া নিচেও কিন্তু রয়েছে উড হ্যাভ রয়েছে। এরপরের অংশ নিয়মটি আমরা জানবো। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ইস্টাবলিশ হবে, এখানে কিন্তু হ্যাভ বিন হবে না, বিন আসবে না নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু খ নাম্বার সঠিক উত্তর। এরপরে দেখুন ইট ইজ আই হু, এখানে ব্র্যাকেটের মধ্যে বি রয়েছে, টু ব্লেম অর্থাৎ বি ভার্বের সঠিক ফর্ম কোনটি সেটি কিন্তু জানতে চাওয়া হচ্ছে। এখানে যেহেতু হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হু হুই শর্ট এগুলো হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন, এর পূর্ববর্তী সাবজেক্ট তথা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ এর হু এর রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী সাবজেক্ট আই, অর্থাৎ এটি অনুযায়ী কিন্তু বাক্যে ভার্ব বসবে। এখানে যেহেতু এখানে রিলেটিভ প্রোনাউন হু অ্যান্টিসিডেন্টে হচ্ছে আই, বললাম এর আগেও যে আই, তাহলে এটির সঠিক অ্যান্সার হবে কি অ্যাম, অর্থাৎ এখানে সঠিক বিভার্ব হলো কি অ্যাম বসবে। এরপর দেখুন নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স, এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে কাম টু মি, অর্থাৎ কাম শব্দটির সঠিক পার্টস অফ স্পিচ কোনটি বসবে সেটি জানতে চাওয়া হচ্ছে। দেখুন অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে প্রশ্নে রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, এছাড়াও অ্যালং উইথ অথবা শুধু উইথ অথবা টুগেদার উইথ অথবা ইন অ্যাডিশন অথবা অ্যাকম্পেইন্ড বাই ইত্যাদির পরে ভার্ব তাদের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী হয়, অর্থাৎ তাহলে এখানে পূর্ববর্তী সাবজেক্ট নিপা অনুযায়ী সঠিক ভার্ব হলো হ্যাজ কাম, হ্যাজ কাম হলে সঠিক উত্তর। এরপরে দেখুন আই হ্যাড, এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হ্যাভ রয়েছে, মাই মিল বিফোর ইউ কাম, অর্থাৎ এখানে কি হবে সঠিক উত্তর সেটা জানতে চাওয়া হয়েছে, হ্যাভের কোন সঠিক ফর্মটি বসবে। দেখুন এখানে পাস্ট পারফেক্ট টেন্স, আমরা জানি যে আই হ্যাড, হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে রয়েছে কি বিফোর, তারপরে বিফোর বসবে, তারপরে পাস্ট ইনফিনিট টেন্স হয়, অর্থাৎ ইউ কাম, অর্থাৎ এখানে কি হবে পাস্ট ইনফিনিট টেন্স হয়। আর আমরা জানি হ্যাবের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাবের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি হ্যাড,
অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে হ্যাড। এরপরে দেখুন আমার বন্ধু নাই বললেই চলে। আমার বন্ধু নাই বললেই চলে, এটি সঠিক ইংরেজি ট্রান্সলেশনটি জানতে চাওয়া হয়েছে। দেখুন এখানে সঠিক উত্তর হলো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। অর্থাৎ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নাই বললেই চলে, এটি কিন্তু সঠিক উত্তর আসে। এখানে দেখুন অর্থাৎ ফিউ, আমরা জানি যে ফিউ ফিউ শব্দটির অর্থ হলো নাই বললেই চলে। আবার এখানে রয়েছে এ ফিউ, এখানে এ কিন্তু আলাদা করা যাবে না, এখানে একটি শব্দ এ ফিউ। এ ফিউ অর্থ জানি অল্প সংখ্যক। আবার এখানে দেখুন আরেকটি শব্দ হলো যে দা ফিউ, যদি অনেক সময় কিন্তু দা ফিউ ইউজ করা হয়। দেখুন দা ফিউ এর অর্থ হলো অল্প সংখ্যার, এ সবগুলো মূলত বোঝায়। সেক্ষেত্রে যেহেতু এখানে নাই বললে চলে, এজন্য শুধু ফিউ বসবে। এরপরে দেখুন গায়ে মানে না আপনি মোড়ল, আমরা জানি হলো এটি একটি প্রবাদ বাক্য। দেখুন এটি সঠিক উত্তর হলো এখানে যে হি ইজ এ সেলফ স্টাইলড লিডার। অর্থাৎ গায়ে মানে না আপনি মোড়ল, এখানে সেলফ, এখানে সেলফ স্টাইলড, এখানে সেলফ স্টাইলড কথাটি অর্থ নিজের মন গড়া বা স্বঘোষিত কোনো নাম বা পদবি, অর্থাৎ আপনার জন্য আপনি নিজে পদবি ব্যবহার করেন এরকম বোঝায়। এরপরে দেখুন কল এ স্পেড এ স্পেড, কারেক্ট বেঙ্গলি ট্রান্সলেশন কোনটা এখানে? দেখুন এটির সঠিক ট্রান্সলেশন হলো যে স্পষ্টা স্পষ্টি কথা বলা, এটিও কিন্তু একটি প্রবাদ বাক্য, এটিও কিন্তু একটি প্রবাদ বাক্য। এরপরে দেখুন দি এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট যে কোয়াড্রাপ্ট অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড, দি কারেক্ট বেঙ্গলি ট্রান্সলেশন, অর্থাৎ এই সেন্টেন্সটির কারেক্ট বাংলা অনুবাদ জানতে চাওয়া হচ্ছে। আমরা জানি দেখুন এখানে যে কোয়াড্রাপ্ট অ্যানিমেল শব্দটির অর্থ হলো চতুষ্পদ প্রাণী। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে চতুষ্পদ প্রাণী যেখানে থাকবে সেটি সঠিক উত্তর। অর্থাৎ হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী। এরপরে দেখুন এ টপিক সেন্টেন্স ক্যান বি পুট ইন দ্য প্যারাগ্রাফ। টপিক সেন্টেন্স, এখানে কিন্তু টপিক সেন্টেন্সের কথা বলা হচ্ছে। দেখুন প্যারাগ্রাফের মেইন আইডিয়া টপিক সেন্টেন্সে থাকে, অর্থাৎ যে কোনো প্যারাগ্রাফের সর্বপ্রথম থাকে টপিক সেন্টেন্স, অর্থাৎ অ্যাট দ্য বিগিনিং, অর্থাৎ শুরুতে কিন্তু টপিক সেন্টেন্স থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অ্যাট দ্য বিগিনিং। এরপরে দেখুন দি কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, এখানে এই সেন্টেন্সটির কারেক্ট প্যাসিভ ফর্ম জানতে চাওয়া হয়েছে। এখানে সেন্টেন্সটি হলো দে লাভ অ্যাট আস, অর্থাৎ এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম কি সেটা আমরা বের করব। দেখুন অর্থাৎ দে লাভ অ্যাট আস, অর্থাৎ দে লাভ অ্যাট আস এই সেন্টেন্সটির রয়েছে, এটি একটি প্রেজেন্ট ইনফিনিট টেন্সে। বাক্যটিতে যেহেতু লাভ অ্যাট, বাক্যটিতে যেহেতু লাভ অ্যাট একটি গ্রুপ ভার্ব, তাই প্যাসিভ করার সময় লাভ অ্যাটের পরে এবং দেমের আগে নিয়ম অনুযায়ী বাই বসবে। নিয়ম অনুযায়ী কি বসবে? বাই বসবে। এখানে দেখুন সঠিক উত্তর হবে ঘ নাম্বার, উই আর লাভড অ্যাট বাই দেম, অর্থাৎ এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখুন দি কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সটির কারেক্ট অ্যাক্টিভ ফর্ম জানতে চাওয়া হয়েছে। এখানে সেন্টেন্সটি হলো হেলথ শুড বি টোকেন ফ্রম কেয়ার অফ, যে টোকেন কেয়ার অফ, অর্থাৎ দেখুন এখানে আপনার প্যাসিভ ভয়েসে অবজেক্ট না থাকলে অ্যাক্টিভ করার সময় প্যাসিভ ভয়েসের অর্থ অনুযায়ী যথোপযুক্ত কি হয়, সাবজেক্ট ধরে নিতে হয় বা সাবজেক্ট বসাতে হয়। এই ক্ষেত্রে অ্যাক্টিভ করার সময় সাধারণত অবজেক্ট হিসেবে ওয়ান বা উই বসবে, অর্থাৎ ওয়ান বা উই বসবে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে খ নাম্বার, যে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ। এরপরে প্রশ্নটি দেখুন যে হুইচ ওয়ান ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, যে কিপ ইউর ওয়ার্ড, কিপ ইউর ওয়ার্ড এই শব্দটির সঠিক প্যাসিভ ফর্ম জানতে চাওয়া হয়েছে। দেখুন এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যে কিপ ইউর ওয়ার্ড, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম হলো নিয়মের শুরুতে কি বসবে? লেট বসবে। নিয়মের শুরুতে লেট বসবে, তারপরে অবজেক্ট, তারপরে বি ভার্ব। তাহলে নিয়ম অনুযায়ী লেট বি ভার্ব কিন্তু পরে বসবে, অর্থাৎ লেটের পরে অবজেক্ট বসবে ইওর, কিন্তু এখানে বি ভার্ব দেওয়ার সাথে সাথে রয়েছে, এজন্য কিন্তু এটি সঠিক উত্তর নয়। এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার। এরপরে দেখুন চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম, এখানে হলো শি সেড, আই অ্যাম হ্যাপি টু বি হেয়ার দিস ইভিনিং।
অর্থাৎ এখানে এটির সঠিক ইনডাইরেক্ট ফর্ম করতে বলা হয়েছে ন্যারেশন। এখানে দেখুন সঠিক উত্তর হবে যে শি সেড দ্যাট শি ওয়াজ হ্যাপি টু বি দেয়ার দ্যাট ইভিনিং। এরপরে প্রশ্নটি হলো যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে সঠিক উত্তর হলো যে খ নাম্বার, ইউ আর গোয়িং টু স্কুল আরেন্ট ইউ, এটি কিন্তু এখানে সঠিক সেন্টেন্স। এরপরে দেখুন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক বাক্যটি কোনটি। দেখুন এটি কিন্তু অনেক চাকরি পরীক্ষায় আসে, অর্থাৎ এটি একটি 5 স্টার কোশ্চেন, এটি একটি 5 স্টার কোশ্চেন, এটা একটি কি 5 স্টার কোশ্চেন। চলুন আমরা সমাধান করি। বিভিন্ন পার্সন যদি একসাথে থাকে সেক্ষেত্রে লেখার সময় ভালো কাজের ক্ষেত্রে আমরা 231 দেব, ভালো কাজের ক্ষেত্রে 231 দেব। পার্সনগুলো যদি ভালো কাজ করে তাহলে 231 দেব। এছাড়া মন্দ কাজের ক্ষেত্রে বা দোষ স্বীকার ক্ষেত্রে, বিভিন্ন দোষ টোষ স্বীকার করার ক্ষেত্রে আমরা 131 দেব, অর্থাৎ আমরা 131 না 123 দিব, অর্থাৎ 1 2 3। তাহলে ভালো কাজের ক্ষেত্রে 2 3 1, খারাপ কাজের ক্ষেত্রে 1 2 3 দেব। এখানে ফার্স্ট পারসন আমরা 1 বুঝবো, সেকেন্ড পারসন 2 বুঝবো, থার্ড পারসন 3 বুঝবো। এক্ষেত্রেও ফার্স্ট পারসন 1, সেকেন্ড পারসন 2, থার্ড পারসন 3। তাহলে এখানে দেখতে হবে ভালো কাজ, এখানে কি বলেছে গিলটি, অর্থাৎ এখানে সঠিক উত্তর নিয়ম অনুযায়ী হবে। দেখুন আই ইউ অ্যান্ড হি আর গিলটি, অর্থাৎ এখানে যেহেতু খারাপ কাজের কথা বলা হয়েছে, অর্থাৎ তাহলে কি বসবে নিয়ম অনুযায়ী 123, অর্থাৎ নিয়ম অনুযায়ী হবে। তাহলে প্রথমে ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ এবং থার্ড পারসন হি কিন্তু বসেছে, অর্থাৎ সঠিক উত্তর আই ইউ অ্যান্ড হি আর যে গুলটি। এরপরে দেখুন চুজ দ্য রাইট অ্যান্সার। উই আর ইন এ কোয়ান্ডারি, উই ক্যান নট থ্রিভ, হোয়াট ক্যান নট দে ডু। অর্থাৎ আপনাকে এখানে প্রশ্ন করেছে, অর্থাৎ এটির মিনিংস যদি আমি বলি যে উই আর ইন এ কোয়ান্ডারি, অর্থাৎ এখানে মিনিং হলো আমরা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি। উই ক্যান নট থ্রিভ, অর্থাৎ আমরা সমৃদ্ধি লাভ করতে পারি না। তারপর এখানে বলা হচ্ছে যে হোয়াট ক্যান নট দে ডু, অর্থাৎ তারা কি করতে পারে না। আপনাকে শেষে প্রশ্ন করলো তারা কি করতে পারে না, তারা ফ্লোরিশ, ফ্লোরিশ অর্থ তারা সমৃদ্ধি লাভ করতে পারে না, অর্থাৎ তারা সমৃদ্ধি লাভ করতে পারে না। এই ছিল আমাদের অর্থাৎ ডাইজেস্ট 5। এর পরের ভিডিওটি নিয়মগুলো অনুসরণ করতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং 19তম শিক্ষক নিবন্ধনের জন্য কোন ধরনের ভিডিও আপনারা পেলে উপকার হন সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।